তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। আমি বিজয়, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিও অডিও পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা, একজন দিয়ে গেছে আমাকে এমপ্লিফায়ার বানানোর জন্য 200 ওয়াট মোনো এমপ্লিফায়ার। আর যা যা পার্টসপত্র লাগে সব কিনে নিয়ে এনেছে আমার দোকানে। তো দিয়ে গেছেন উনি। তো আমাকে 200 ওয়াট একটি প্রফেশনাল এমপ্লিফায়ার ভালোভাবে ওয়ারিং করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে উপরে যে সব পার্টস রেখেছি, সবগুলোর ব্যাপারে আগে বলে দেবো কী কী পার্টস ইউজ করছি না করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা একটা 30-0-30 আর 35-0-35 লুপ বের করানো আছে। একটা 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফার নিচ্ছি। তারপরে নিচ্ছি একটি 200 ওয়াটের মোনো এমপ্লিফায়ার বোর্ড, যেটা দেখতে পাচ্ছ 200 ওয়াট মোনো এমপ্লিফায়ার বোর্ড। আর হিটসিংটা দেখতে পাচ্ছ, হিটসিংটা একটু পাতলা আছে। তো কাস্টমার বলেছে যে হিটসিংটাকে চেঞ্জ করে দিতে। তো আমি চেঞ্জ করতে বলেছিলাম ওকে, তো হিটসিংটাকে চেঞ্জ করব। তো হিটসিং দেখতে পাচ্ছ গাইস, হিটসিংটা অনেক পাতলা, তো প্রচুরই হিট হবে হিটসিংটা যদি না চেঞ্জ করি। তো হিটসিংটাকে আমি চেঞ্জ করব বর্তমান, ঠিক আছে। তারপরে ইউজ করছি কিছু ফিটিংস, দেখতে পাচ্ছ নাট টাট সব কিছু আছে এর মধ্যে। আর দুটো ইউজ করছি বড় বড় হ্যান্ডেল, যেটা দেখতে পাচ্ছ সামনেই ক্যাবিনেটে লাগানো হবে। ছাঁদাগুলো ছোটো আছে, আমাকে বড় করে নিতে হবে, তো আমরা বড় করে নেব ছাঁদাগুলোকে। তো হ্যান্ডেলটাকে সাইডে রাখছি। আর ইউজ করছি একটি পাগারিয়া ব্লুটুথ বোর্ড, যেটা নাসা কোম্পানির, কলকাতার ব্র্যান্ড। কিন্তু পাগারিয়া স্টিকার দেওয়া আছে, কিন্তু অরিজিনাল পাগারিয়া না। তো নাসা ব্র্যান্ড তৈরি করেছে, পাগারিয়াকে কপি করেছে। তো পাগারিয়া এখন ব্লুটুথ বলা যায় বলতে গেলে। আরেকটা ইউজ করছি যেটা বেস্ট ট্রেবেল বোর্ড 55-32, সেটা কাস্টমার নিয়ে আসেনি, এটা আমি প্রোভাইড করছি ওকে। কাস্টমার চুজ করেছে আমার কাছ থেকে। তো 55-32 একটি বেস্ট ট্রেবেল বোর্ড আমি দিচ্ছি, এটা লাগানো হবে। তারপরে যে কম্পোনেন্টসগুলো ইউজ করছি দেখতে পাচ্ছ, এখানে ফিউজ আছে, অক্স কানেক্টার আছে, স্পিকার বানানা কানেক্টার আছে। তারপরে দেখতে পাচ্ছ দুটো ডায়োড 50 ভোল্ট 4700 ইএফ। তো বন্ধুরা, এটা একটু খুবই কমজোরি হয়ে যাচ্ছে। আমি কাস্টমারকে এখনও জানাইনি যে কাস্টমার এটা লাগাবে না চেঞ্জ করা হবে। তো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি 63 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড দিলে খুবই ভালো হয়। তো উনি জানেন না, তো এই দুটো কিনে এনেছিল। তো আমি কাস্টমারকে জিজ্ঞেস করে তারপরে লাগাবো, কাস্টমার এটা লাগাবে না একটু এর থেকে হেভি লাগাবে। তো আমি এটা জিজ্ঞেস করে নেব, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এটা লাগালেও চলবে বর্তমান, কোনো অসুবিধা নেই। তবুও আমি কাস্টমারকে জিজ্ঞেস করে নেব। তো তারপরে দেখতে পাচ্ছি একটা ডায়োড আছে, একটি পাওয়ার সুইচ আছে যেটা ক্যাবিনেটে লাগবে, পাওয়ার সুইচটা হেভি আছে। আর কিছু নব, আর কিছু দেখতে পাচ্ছি ডিপিডিটি সুইচ ইনপুটে দেওয়ার জন্যে, ঠিক আছে। তো আর ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, ক্যাবিনেটটা আছে ফিউচার টাচ, ফিউচার টাচ। এখানে লাউডনেস, অক্স, আর তারপরে এখানে ভিউমিটার লেগে যাবে। আর ভিউমিটারটা বর্তমান নেই, ও যেখান থেকে ক্যামেরাটা এনেছে ওইখান থেকে ভিউমিটারটা নিয়ে আসতে হতো, ওর কাটিং ভিউমিটার পাওয়া যায়। তো আমাকে দেখতে হবে এটা কীভাবে করা যায়, ওটা আমরা করে দেবো। তারপরে লেগে যাচ্ছে সামনে ব্লুটুথ, তারপরে লাগছে বেস ট্রাভেল। আর ব্যালেন্সের জায়গায় আমি মিট করে দেবো, মিট ভলিউম লাগিয়ে দেবো। আর ভলিউম আছে মাস্টার ভলিউম আর পাওয়ার সুইচ। তো আর একটা এর ক্যাবিনেটে বিশেষ কিছু প্রবলেম রয়েছে, যেটা আমি পেছনে আছে, তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। ক্যাবিনেটটা খুবই ভালো, কিন্তু ক্যাবিনেটের পেছনে যে যে সিস্টেম রয়েছে দেখো, ফিউজ রয়েছে এসি কর্ড লাগানোর জন্য, আর স্পিকার কানেক্টার, আর ব্যানানা সকেট কানেক্টার, আর আরসি কানেক্টার। কিন্তু ফ্যান লাগানোর কোনো পজিশন নেই। তো ফ্যান লাগানোর যদি কোনো পজিশন থাকতো খুবই ভালো হতো, তো হিটসিংটাকে ভালোভাবে ঠান্ডা রাখতো। হিটসিংটা অনেক পাতলা আছে, তা সত্ত্বেও আমি কাস্টমারকে বলেছি যে হিটসিংটা চেঞ্জ করা হবে। আর তার পরবর্তীতে আমরা এখন ফ্যারাবোল্ট একটা ফ্যান ভেতর থেকে দিয়ে দেবো, যাতে হিটসিংটাকে ঠান্ডা রাখে, ঠিক আছে। তো হিটসিং যত ঠান্ডা থাকবে আমার সাউন্ড পারফরমেন্স খুবই ভালো দেবে। তো হিটসিংটাকে আমি পাল্টে নেব, ঠিক আছে। তো এবার আমরা কি করব, সবগুলো কম্পোনেন্ট, এই যে দেখতে পাচ্ছ সারে যে কম্পোনেন্টস আছে সবগুলো আমি ফিটিংস করে নেব। ফিটিংস করার পর আস্তে আস্তে ওয়ারিং করে নেব। ওয়ারিং করার পরে লাস্টে আমরা এর সাউন্ড টেস্টিং দেখাবো, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে ফিটিংসগুলো করে নিই। ফিটিংসগুলো করে নেওয়ার পরে সোজা আসছি আমাদের সাউন্ড টেস্টে। তো সাউন্ড টেস্টটি কেমন হচ্ছে প্লিজ অবশ্যই তোমরা শুনে যাবে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না এই সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে বানানো হয়ে যাক। তো ফ্রেন্ডস, সবাই দেখতে পাচ্ছ আমি ওয়ারিং করে ফেলেছি একদম সুন্দরভাবে, আর ক্লিয়ারভাবে করে ফেলেছি ওয়ারিংগুলো। আর পেছনে দেখতে পাচ্ছি হিটসিংটাকে মোটা লাগিয়ে দিয়েছি, আর পেছনে কানেক্টার বাগারা সারে কুচ সব লাগিয়ে দিয়েছি। আর ওয়ারিং দেখতে পাচ্ছ একদম ফিনিশিংভাবে যেভাবে করা যায় একদম ফিনিশিংভাবে করেছি। বেস টেবিল বোর্ডকে একদম ভালোভাবে মাউন্ট করেছি,
পিসিবি দিয়ে ভালো করে ক্যাপাসিটারগুলোকে মাউন্ট করে দিয়েছি, একদম ফিনিশিংভাবে করে দিয়েছে। হ্যান্ডেল দুটো সামনে দেখতে পাচ্ছ লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ভিউমিটারও লাগিয়ে দেওয়া হয়েছে, সামনে ব্লুটুথ। তো চলো এবার পাওয়ারটা অন করা যাক। পাওয়ারটা অন করে ব্লুটুথটা কানেক্ট করে তোমাদের একবার গানটা প্লে করে শোনাচ্ছি। সবাই অবশ্যই হেডফোন ইউজ করবে, হেডফোন না ইউজ করলে বুঝতে পারবে না সাউন্ড কোয়ালিটি কেমন আছে। Two Sheldon Remix. Two Sheldon Remix. তো বন্ধুরা সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম যদি অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে।